হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমরা রাশিবিজ্ঞানের তৃতীয় ক্লাস অর্থাৎ সংখ্যাগুরু মান নিয়ে আলোচনা করব। তো বিগত বছরে যে গ্রুপ ডির পরীক্ষায় সংখ্যাগুরু মান থেকে কোশ্চেন গুলো এসেছিল, সেগুলো নিয়েই আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে অ্যাটেন্ড করো, আশা করি সংখ্যাগুরু মান বা রাশিবিজ্ঞান থেকে যাই কোশ্চেন আসুক না কেন, তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, সংখ্যাগুরু মান জিনিসটা আগে কি সেটা আগে ভালো করে বোঝো। সংখ্যাগুরু মান হলো যেই সংখ্যাটা বা যেই নাম্বারটা বারবার আসবে সেটাই হবে আমার সংখ্যাগুরু মান। ঠিক আছে? মানে যেই সংখ্যাটার ওয়েটেজ বা গুরুত্ব সব থেকে বেশি সেটাই হলো সংখ্যাগুরু বা সংখ্যাগুরু মান। ঠিক আছে? দেখো, এখানে অনেকগুলো ডেটা আছে উপরে। এই এতগুলো ডেটার মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার এসছে সেটাই হলো আমার সংখ্যাগুরু মান। চলো অপশন দেখে করব। অপশনে কি আছে? 84। 84 দেখো তো কতবার এসছে। 84 একবার, একবারই এসছে। তাহলে তো এটা হওয়ার চান্স খুবই কম। দেখো 85, 85 কতবার এসছে? 85 এসছে একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে এটা হওয়ার চান্স আছে। তো এটাকে আমি একটু সার্কেল করে রাখছি। দেখি চারবারের বেশি কেউ আসে কিনা। 83 আসে কিনা। 83 না, নেই, হচ্ছে না। 87, 87 না, এটাও হচ্ছে না। তার মানে অ্যান্সার হবে 85, অপশন বি। কারণ চারবার এসছে 85। তারপর এসো নেক্সট কোশ্চেন। কি বলেছে? এই যে 12, 9, 10, এই যে আছে সংখ্যাগুলো, এতগুলো ডেটা আছে, উক্ত ডেটার সংখ্যাগুরু মান বলে দিয়েছে 12। তো কে এর মান কত হবে? ঠিক আছে, তার মানে 12 সবথেকে বেশি বার আসবে। দেখি 12 কতবার এসছে। একবার এসছে, দুবার এসছে, আর কি এসছে? আর দেখি তো অন্য কিছু দুবার আছে কিনা, অন্য কোনো সংখ্যা দুবার আছে কিনা। 13 আছে দুবার। ওকে, তাহলে 13 যদি দুবার হয়, তাহলে 12 কে অবশ্যই তো 12 মানে দুবারের থেকে বেশি, অর্থাৎ 3 বার হতেই হবে। তা না হলে সংখ্যাগুরু মান তো হতেই পারবে না। সেই জন্য বাধ্য হয়ে এটা এই সংখ্যাটা যেটা আছে 2k-2, এটাকে 12 হতেই হবে। তো 2k-2 সমান সমান 12 হতেই হবে, তা না হলে কিন্তু সংখ্যাগুরু মান হবেই না। তার মানে k এর মানটা কত বেরোয়? 2k সমান সমান কত হবে? 14। k এর মান হবে 7। ওকে, তো k হবে 7, অপশন ডি। বোঝা গেল? পরে এসো নেক্সট। যদি 8, 7, এই যে এতগুলো ডেটা আছে, এই ডেটাগুলোর মধ্যে সংখ্যাগুরু মান বলেছে 7, তাহলে এক্স এর মান কত হবে? সেম আগের মতোই অঙ্কটা। ঠিক আছে, এখানে দেখো 7 কতবার এসছে? একবার, দুবার, তিনবার। তার মানে এটা তো এক্স এর ভ্যালুটা কি হবে? 7ই হবে। দেখো ডেটাগুলোর হ্যাঁ, তো 7ই হবে এটা। কারণ দেখো 8 কতবার এসছে? 7 এসছে অলরেডি 3 বার। 8 এসছে 1, 2, 3, 3 বার। যদি 7 যদি 3 বার হয়, 8ও যদি 3 বার হয়, তাহলে তো সংখ্যাগুলোর মান 7 হবে না। সেজন্য 7কে এক্স এর ভ্যালু 7 হতেই হবে। তাহলে গিয়ে 4 বার হবে। সো অপশন সি। ঠিক আছে, এরপর দেখো নেক্সট। এই যে এইবার এসছে তোমাদের এরকম, যদি মানে টেবিল অনুযায়ী তোমাদের কিছু ডেটা দিয়ে দেয়, তাহলে এটাকে কিভাবে করবে। ফার্স্ট এবার একটু ভালো করে বোঝো ব্যাপারটা কি হচ্ছে। এখানে দেখো ওপরে যে সংখ্যাগুলো থাকবে সেটাই হলো আমার অ্যাকচুয়াল সংখ্যাগুলো মান বেরোবে। ঠিক আছে, সেটা 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে। এখন এই যে রুগীর সংখ্যা যেটা দিয়েছে, এটা মানে কি? 7, এই যে 5, এই যে 7 যেটা ছিল, এই 7টা 5 বার হয়েছে, 8টা 7 বার হয়েছে, 9টা 8 বার এসছে, 10টা 6 বার হয়েছে, 11টা 4 বার হয়েছে। এটা হলো ফ্রিকোয়েন্সি। নিচের লাইনটা হলো, এটা হলো ফ্রিকোয়েন্সি বলে এটাকে। ঠিক আছে, কতবার এসছে। তাহলে দেখো তো কে সব থেকে বেশি বার এসছে? 9। 9 সব থেকে বেশি বার এসছে, কতবার? 8 বার এসছে। তাহলে উত্তর কি হবে? 9। উত্তর হবে 9।
8 হবে না, কিন্তু 8 বার এসছে, কে এসছে? 9 এসছে, তাহলে 9 অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, তারপর নেক্সট দেখো, এটাও একটা ভালো কোশ্চেন আছে। এখানে বলেছে যে দুটো ইকুয়েশন দিয়েছে, দুটো ইকুয়েশনকে ফার্স্টে একটু আমাদের সলভ করতে হবে, তা না হলে কিন্তু এক্স আর ওয়াই এর ভ্যালু বেরোবে না, কারণ এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা কিন্তু লাগবে। ঠিক আছে, চলো দেখি কি করে বের করবো এটাকে। 3x প্লাস 7y সমান সমান 42 আছে। একটা ইকুয়েশনই লিখছি, এটাকে একটু মানে কমন সেন্স অ্যাপ্লাই করো। দেখো, এক্স এর ভ্যালু যদি ধরি আমি 7 আর ওয়াই এর ভ্যালু যদি ধরি আমি 3, তাহলে কত হয়? 3 7 21 হচ্ছে। আবার এদিকেও কত হচ্ছে? 3 7 21 হচ্ছে। তো 21 আর 21 যোগ করলে কত হয়? 42 হয়। তাহলে এক্স এর ভ্যালুটা কত পাচ্ছি আমি? 7, ওয়াই এর ভ্যালুটা কত পাচ্ছি? 3, তাই কি না? তাহলে চলো এক্স এর ভ্যালুটা আমি এখানে 7 বসাই। এক্স এর ভ্যালুটা আমি এখানে 7 বসাচ্ছি আর ওয়াই এর ভ্যালুটা 3 বসাচ্ছি। তো বলছে কি প্রদত্ত ডেটার যে সংখ্যাগুরু মান সেটা কত হবে। দেখি, এখানে 7 আমি দেখতে পাচ্ছি 4টে 7 আছে। তো 4টার বেশি কেউ আছে? না। তাহলে সংখ্যাগুরু মান কি হবে? সি, 7 হবে। ঠিক আছে, একদম মানে কি বলবো, মানে এই ধরনের কোশ্চেন গুলোই কিন্তু আসে তোমাদের। ঠিক আছে, দেখো বারবার এসছে, বারবার এসছে, কতবার যে এসছে, প্রত্যেকটা শিফটেই একই ধরনের কোশ্চেন এসছে। দেখো, প্রদত্ত ডেটার সেটের প্রদত্ত সংখ্যাগুরু মান পরিবর্তন না করা হলে বিকল্পে কোনটি এক্স এর মান হতে পারে না। আচ্ছা, তাহলে এখানে একটু দেখো তো দেখি সংখ্যাগুরু মান কি হচ্ছে। সংখ্যাগুরু মান এখানে কি হতে পারে? আমি দেখতে পাচ্ছি 3 1 2, 3টা আছে। আর কেউ আছে? আচ্ছা, আর কেউ নেই। তাহলে 3টা একমাত্র তিনই আছে। 11 আছে একবার দুবার। আর কেউ? দুবার কেউ আছে আর? দুবারে যে আছে সে যদি 3বার হয়ে যায় তাহলেই সমস্যা। তাহলে এক্স এর ভ্যালুটা অবশ্যই 11 হওয়া চলবে না, অবশ্যই 11 হওয়া চলবে না। যদি এটা এক্স এর ভ্যালুটা 11 হয়ে যায় তাহলে এক্স ও 3বার হয়ে যাবে, মানে মানে 11 3বার হয়ে যাবে। আর অলরেডি 3 কিন্তু 3বার হয়ে আছে, তাহলে তখন তো আমার সংখ্যাগুরু মান 3 আর থাকবে না। সেজন্য 11 হওয়া যাবে না। ঠিক আছে, এক্স এর ভ্যালু 11 হওয়া যাবে না। গুড, এটা ভালো কোশ্চেন ছিল। এরপর দেখো কি আছে। একটি ডেটার মধ্যমা তার সংখ্যাগুরু মানের 3 গুণ, আর মধ্যমা 9 হলে গড় এবং সংখ্যাগুরু মানের গুণফলের বর্গ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটাকে বলে ইম্পেরিয়াল ফর্মুলা। ফর্মুলাটা আমি একটু লিখে দিচ্ছি এখানে। এটা দিয়ে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন আসে। সেটা হলো সংখ্যাগুরু মান, এটাকে মডও বলা হয়, মড সমান সমান 3 গুণন মধ্যমা, 3 গুণন মধ্যমা, মধ্যমাকে কি বলে? মিডিয়ান, মাইনাস 2 গুণন গড়, গড়কে কি বলে? মিন। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে আমাকে কি কি দিয়েছে। আচ্ছা, সংখ্যাগুরু মানকে আমি শর্টকাটে লিখবো ডি, মড যেহেতু। মধ্যমাকে লিখবো ই, ঠিক আছে, শর্টকাটে লিখবো। আর গড়কে লিখতে পারি এ, চলো মিন। দেখো, তাহলে আমি কি বলতে পারি? ডি সমান সমান 3e মাইনাস 2a। ওকে, দেখো কি বলেছে, প্রদত্ত সেটের মধ্যমা সংখ্যাগুরু মানে 3 গুণ। তাহলে মধ্যমা, মধ্যমা মানে আমাদের কি ছিল? ই, ই সমান সমান কি লিখতে পারি? সংখ্যাগুরু মানে 3 গুণ, তার মানে 3d লেখা যাবে, ইকুয়ালস টু 3d। আর মধ্যমা বলেছে 9, মধ্যমা মানে 9, মধ্যমা মানে ই, তো ই এর মানটা কত দিয়েছে? 9। তাহলে ই এর মান যদি 9 হয়, 9 ইকুয়ালস টু 3d, তাহলে 3 দিয়ে কাটো, তাহলে ডি মানে কত হবে? ডি হবে 3। ডি মানে আমার কি? ডি মানে হলো সংখ্যাগুরু মান। আচ্ছা, তাহলে এখানে দেখাও, এই ফর্মুলাটাই বসাও, ডি এর জায়গায় 3 বসাও। 3 গুণন ই, ই মানে কত? ই মানে দিয়েছে 9, এই যে
ই মানে 9 মাইনাস 2 ইন্টু এ। আচ্ছা বেশ, তাহলে এদিকে কত হচ্ছে 3 নং 27 মাইনাস 3, আর এদিকে 2 এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে এদিকে কত হচ্ছে 24। এ মানে কত হবে 24/2, এদিকে কাটলে 12, তাহলে গড় হচ্ছে 12, এ হচ্ছে 12। এখন কি বলেছে, গড় এবং সংখ্যাগুরু মানের গুণফলের বর্গ। ঠিক আছে, তো গড় হলো 12, সংখ্যাগুরু মান কত, সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান ছিল আমাদের ডি, ডি এর ভ্যালু হলো 3, 3, এদের গুণফলের বর্গ স্কোয়ার, তাহলে 3 × 36, 36 স্কোয়ার, 36 স্কোয়ার কত হবে 1296, তার মানে অপশন ডি হবে সঠিক উত্তর, 1296। তো এই ধরনের কোশ্চেন গুলো তোমরা কিন্তু মানে এখন তো আমি এক্সপ্লেন করে করে দেখালাম তোমাদের, তো তোমরা তো যখন করবে তখন আরো ফাস্ট করবে। তো এরপর দেখো আরো এরকম কোশ্চেন আছে, এই দেখো, যদি গড়, গড় মানে তোমার কি দিয়েছে, গড় মানে মিন, যেটা ই, ঠিক আছে, ওকে। আর মধ্যমা, মধ্যমা মানে তোমার যেটা কি ছিল, মিডিয়ান। আর সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান মানে মড, তাই না? তাহলে সংখ্যাগুরু মান বের করতে বলছে, তাহলে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সমান সমান 3 গুণন মধ্যমা, 3 গুণন মধ্যমা, মধ্যমা মানে কত 33.5 মাইনাস 2 গুণন গড় 35, তাহলে 33.5 কে 3 দিয়ে গুণ করো, কত হয় 3×5 = 15, শূন্য, এদিকে কত হচ্ছে 3×3 = 9, 10, 100.5, তার থেকে 70 মাইনাস, তাহলে কত হবে 30.5, 30.5, তাহলে অপশন এ 30.5। এইভাবে আমরা সংখ্যাগুরু মান বের করব। তো এরপর এই কোশ্চেনটা দেখো, বলেছে কি যদি কোনো ডেটার সংখ্যাগুরু মান তার গড়ের থেকে 10.8 বেশি হয়, তাহলে সংখ্যাগুরু মানটি মধ্যমা থেকে কত বেশি হবে। তো তুমি একটু লিখে নাও, সংখ্যাগুরু মানকে আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি, ডি সমান সমান গড়, গড়কে আমি এ লিখলাম, এর থেকে 10.8 বেশি হচ্ছে, ঠিক আছে। তো আমরা একটা সূত্র জানি, ডি সমান সমান 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ানকে ই লিখলাম, মাইনাস 2 ইন্টু এ হবে। বেশ, তাহলে এখান থেকে আমরা 2a সমান সমান কি বলতে পারি, 2a সমান সমান বলতে পারি 3e মাইনাস ডি, লেখা যাবে 2a সমান সমান 3a মাইনাস ডি লেখা যাবে। তাহলে এখানে a সমান সমান আমরা কত বলতে পারি, এখান থেকে a সমান সমান বলতে পারি d মাইনাস 10.8। তো এখানে এই এর ভ্যালুটা, এর ভ্যালুটা যেটা বেরোলো এটা এখানে বসাও, এখানে কত ছিল 2 ব্র্যাকেটে d মাইনাস 10.8 সমান সমান 3e মাইনাস ডি লেখা যাবে। তারপরে এখানে গুণ করো এটাকে, 2d মাইনাস 21.6, 21.6 হবে তো, হ্যাঁ, সমান সমান 3e মাইনাস ডি। আচ্ছা বেশ, এবার মাইনাস ডিটাকে এদিকে পাঠাও, এই সংখ্যাটাকে ওইদিকে পাঠাও, তাহলে এটা কত হবে 3d সমান সমান 3e প্লাস 21.6, এখন সবাইকে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে যদি ভাগ করি এটা হয়ে যাবে ডি, এটা হয়ে যাবে ই, আর 21.6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 7.2। তার মানে আমাদের যে সংখ্যাগুরু মানটি, সংখ্যাগুরু মান মানে ডিটা, সেটা মধ্যমা থেকে, মধ্যমা মানে ই থেকে কতটা বেশি 7.2 বেশি। তো অপশন সি হবে সঠিক উত্তর। এরপর এটাও একই ধরনের প্রশ্ন, ইম্পেরিয়াল ফর্মুলা ইউজ করতে বলছে, তার মানে ওই যে ডি সমান সমান 3e মাইনাস 2a, এই ফর্মুলা ইউজ করবে। তো এখানে তোমাকে কি কি দিয়েছে, তোমাকে মড দিয়েছে মানে ডি এর মানটা দিয়েছে, ই এর মানটাও দিয়েছে 31, তাহলে গড়টা বের করতে হবে,
তাহলে গড় সমান সমান মানে কি, 2a সমান সমান কি বলতে পারি, d মাইনাস, সরি, এটাকে আমরা কি লিখতে পারি, 2a সমান সমান লিখতে পারি 3e মাইনাস d, লেখা যাবে। তো এখান থেকে 3 ইন্টু ই মানে কত, ই মানে হলো আমার মিডিয়ান, মানে 31 মাইনাস ডি মানে কত, ডি মানে হলো আমার মড 72.8। তাহলে এখানে কত হচ্ছে 93, তাহলে কত হবে এটা 93, 93 মাইনাস 72.8, এখানে কত হচ্ছে, যদি আমি এখানে 0.2 দিই তাহলে 0, আর এদিকে হচ্ছে তোমার 2, তারপর এটাকে 2a আছে, তো 2 দিয়ে ভাগ করলে কত হবে 10.1, তো এর মান কত হচ্ছে 10.1, অপশন সি 10.1। এরপর বেশ, এই ধরনের প্রশ্নও কিন্তু আসে, তো এই কোশ্চেনটাও একটু ভালো করে তোমরা দেখো। কি বলেছে, নিচের ডেটার সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। তো দেখো অনেক সময় কিন্তু আমাদের কিন্তু এটা কমন সেন্সও হয়ে যাবে। যেরকম এখানে দেখো সব থেকে বেশি বার এসছে কোন কোন কলামটা, সব থেকে বেশি এসছে 34, তাই না? তার মানে এখানেই আমার মেন সংখ্যাগুরু মানটা লুকিয়ে আছে 16 থেকে 20-র মধ্যে, 16 থেকে 20-র মধ্যে। তাহলে উত্তর যেটা হবে, সংখ্যাগুরু মান বের করতে বলেছে, উত্তর যেটা হবে সেটা 16 থেকে 20-র মধ্যেই হবে। তাহলে দেখো উত্তরে অপশন এ আছে 24, হবে না, 20-র বেশি, 18 হতে পারে, এটাও 20-র বেশি, তাহলে এটাও হবে না, এটাও 20-র বেশি, এটাও হবে না, তাহলে একটাই আছে, অপশন বি হবে, এটাই সংখ্যাগুরু মান হবে। আচ্ছা, এটা তো গেল একটা শর্টকাট প্রসেসে, সবসময় তো এরকম নাও হতে পারে। তো সবসময় যদি এরকম না হয় তাহলে কিভাবে করতে হবে এটাকে, তো সেটারও টেকনিক আছে। দেখো সংখ্যাগুরু মান বের করার এই ধরনের, তখন আমরা একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা একটু লিখে নাও সবাই। সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সমান সমান এল প্লাস f1 মাইনাস f0 2 ইন্টু f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h, ঠিক আছে? এখানে এলটা কি, মানে যেই কলামে সব থেকে ছোট ভ্যালু 16, সেটা হলো আমার এল। f1 কোনটা, f1 হলো এই যে 34, যেই কলামটার আমার এফ দেখছি সেটা হলো আমার f1, ঠিক তার আগের কলামটা হলো f0, এটাকে বলে f0, আর পরেরটাকে বলে f2, ঠিক আছে? তাহলে f1 হলো আমার 34, f0 হলো আমার 18, f2 মানে হলো আমার 26, আর h কত, h মানে হলো 16 থেকে 20-র ডিফারেন্স, কত 4-এর ডিফারেন্স। যে এখন মান বসাও তাহলে দেখবে উত্তর সুন্দর বেরিয়ে যাবে। এল এর মান কত 16 প্লাস f1 34 মাইনাস f0 কত 18, 2 গুণন f1 মানে 34 মাইনাস f0 মানে 18 মাইনাস f2 মানে 26, বেশ ব্র্যাকেট দাও, গুণন h 4, ঠিক আছে? এরপর দেখো 16 প্লাস 34 থেকে 18 মাইনাস করলে কত হয়, 34 থেকে 18 মাইনাস করলে হচ্ছে আমাদের এদিকে 16, তারপর 34 দুগুণী কত হয়, 34 দুগুণী হচ্ছে আমাদের 64, 68, তারপর 18 মাইনাস 26 গুণন 4, তারপর এদিকে 68 থেকে 18 মাইনাস করলে কত হবে 50, 50 থেকে 26 মাইনাস করলে কত হবে 24, তাই তো 24, তারপর 24 এখানে কত হচ্ছে 16 প্লাস 18 গুণন 4/24, এখানে 4 দিয়ে এটাকে কাটলে কত হবে 4 6 24, 2 দিয়ে কাটলে কত হবে 8 3, 8/3, তাহলে এদিকে কত হচ্ছে 8কে 3 দিয়ে ভাগ করলে, 8কে 3 দিয়ে ভাগ করলে 8 দুগুণী 6, এদিকে হচ্ছে আবার 2 অবশিষ্ট, 3 6 18, ওই 2.6 এরকম কিছু হবে, 16 প্লাস 2.6, তাহলে কত হচ্ছে 18.6, 18.6, এই যে অপশন বি, যেটা আমরা আগেই মার্ক করেছিলাম। তো এইভাবে আমরা বের করব, ঠিক আছে? লাস্ট একটা টাইপের কোশ্চেনই হয়, সেটাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি।
দেখো বলেছে যে কোশ্চেন যে যদি প্রদত্ত ডেটার গড় এবং সংখ্যাগুলো মান সমান হয়, ঠিক আছে, গড় এবং সংখ্যাগুলো মান সমান, ঠিক আছে, তাহলে বলেছে এক্স এর মানটা বের করতে হবে। এক্স হলো এখানে একটা এই ফ্রিকোয়েন্সি, এটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেই বলা আছে যে এক্স এর মানটা 6 থেকে ছোট, 6 থেকে ছোট, 6 থেকে যদি ছোট হয় তাহলে 10টাই সব থেকে বড়, তাহলে এই কলামটাই আমাদের সব থেকে কাজের। তাহলে সংখ্যাগুলো মান এই 25 থেকে 35-এর মধ্যে হবে, ঠিক আছে। সংখ্যাগুলো মান তো বের করতে বলেনি, আমাকে বলেছে যে এক্স এর মানটা কত হবে। বেশ, তাহলে এটা হয়ে গেল 10টা হয়ে গেল আমার F1, এটা হয়ে গেল আমার F0, এটা হয়ে গেল আমার F2, ঠিক আছে। এখন দেখো তার মধ্যে 25টা হয়ে গেল L, আর 25 থেকে 35 মানে 10-এর ডিফারেন্স, এটা হয়ে গেল আমার H। ওকে, তাহলে ফর্মুলা বসাও মধ্যমা তোমার সংখ্যাগুরু মান বের করার, সংখ্যাগুরু মান বের করার ফর্মুলাটা কি? L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। L কত? L হলো 25 প্লাস L F1, F1 কত? 10 মাইনাস F0 মানে 6, 2 ইন্টু F1 10 মাইনাস F0 মানে 6 মাইনাস F2 মানে X যেটা বের করতে হবে, ইন্টু H, H মানে 10, ঠিক আছে। এবার একটু সিম্পল করো এটাকে, 25 প্লাস এটা কত হচ্ছে 4/20, 20 থেকে 6 মাইনাস করলে কত হয়? 14, তোমরা 14 মাইনাস এক্স, এই 10টা 4-এর সাথে গুণ হয়ে যাবে, এটা 40 হয়ে যাবে এটা, ঠিক আছে। এটা এমন আসে তো, এটা থাকুক এটা। তার মধ্যে বলেছে কি গড় এবং সংখ্যাগুরু মান সমান, ঠিক আছে। এখন দেখো গড়টা বের করার প্রসেস কি, এরকম যদি টেবিল থাকে, এই টেবিল থেকে গড় কি করে বের করব আমরা? এই টেবিল থেকে গড় বের করার একটা ফর্মুলা আছে বা একটা টেকনিক আছে। দেখো 25 আর 15 মাঝামাঝি কি আছে? 20। 25 আর 35-এর মাঝামাঝি কি আছে? 30। 35 আর 45-এর মাঝখানে আছে 40। 20-র সাথে 6-এর গুণ করো, তো কত হবে? গুণ করলে 120। 30-এর সাথে 10-এর গুণ করো, 300। 40-এর সাথে এক্স এর গুণ করো, তাহলে কত হবে? 40x। এবার এদেরকে যোগ করো, যোগ করলে কত হয়? যোগ করলে হবে তোমার 420 প্লাস 40x। এটাকে তোমার সংখ্যা দিয়ে গুণ, মানে এদেরকে যোগ করো, যোগ করলে কত হয়? 6 প্লাস 10 প্লাস এক্স, তো কত হবে? 16 প্লাস এক্স, তাই কি না? এটা হলো আমার গড়। এটা কি? এটা হলো গড়। আর সংখ্যাগুরু মান কত ছিল? এই যে এটা, এটা। তাহলে দুটো হবে সমান। দুটো যদি সমান হয়, এখন দেখো দুটো যদি সমান হয়, এক্স এর এমন একটা মান বসাও তোমার এই অপশন দেখে, যেটা বসালে দুদিকে ভ্যালু সমান হবে। তা নাহলে এটা যদি সলভ করতে যাও বিশাল টাইম লেগে যাবে। তাহলে দেখো আমি ধরো যদি এক্স এর মান যদি 1 নিই, তাহলে 16 আর 1-এ 17 হয়ে যাবে। 17 দিয়ে কোনো কিছু তো ভাগ করা সম্ভব না, ন্যাচারালি আর কি, কারণ এটা একটা প্রাইম নাম্বার হয়ে যায়, তাই না? তাহলে এটাকে নিও না, তাই না? তারপরে 1 ছাড়া অন্য কিছু নাও, ধরো 4 নিলাম। 4 নিলে কি হয় দেখি, এক্স এর মান যদি 4 হয় তাহলে এটা কত হচ্ছে? 20 হওয়ার চান্স আছে, কারণ এটা এই শূন্য শূন্য ব্যাপার আছে তো, কাটাকাটিতে সুবিধা হবে। 20 হচ্ছে। এইদিকে কত হবে? 4 নিলে এটা 44, না সরি, গুণ আছে তো এটা, তার মানে 420 যোগ 4 4 16, 140 বাই নিচে হচ্ছে 20। এদিকে কত হচ্ছে এটা? 0 8, আর এদিকে হচ্ছে 5, এটা 20। 0 0 কাটলে এটা হবে 29, ঠিক আছে। এদিকে 29 হচ্ছে, ওইদিকে দেখি তো 29 হয় কিনা। এদিকে যদি 4 হয় তাহলে 10 হয়ে যাবে, এটা 10 হয়ে গেলে এটা উপরে 0 কাটা, 25 আর 4 যোগ করলে কত হয়? 29 হয়, একদম সঠিক। দুদিকে 29 29 হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলোকে এইভাবেই তোমাদের কিন্তু ট্যাকেল করতে হবে, বলে দিচ্ছি। তো আজকের জন্য আমাদের সংখ্যাগুরু মান এই পর্যন্তই। তো তোমরা যদি সংখ্যাগুরু মানের এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো ভালো করে, সংখ্যাগুরু মান, গড়, মধ্যমা, যাই কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু আরামসে করতে পারবে, ঠিক আছে।
তো চলো, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে। মেবি তোমাদের একটু হয়তোবা ধৈর্য নাও কুলাতে পারে। বাট তোমরা যদি প্র্যাকটিস করো এইভাবে, অবশ্যই কিন্তু তোমরা পারবে। ঠিক আছে? বাই বাই সবাইকে, টাটা।